সহযোগিতা করি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান তিনি কথা বলছেন। ভাই আমাদের তো বাইকটা লাগবে ভাই, আপনারা বুঝতেছেন না কেন? আমাদের তো বাইকটা লাগবে ভাই। প্রথমে আমার সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু থেকে আমাদের এই যৌক্তিক দাবি দেওয়ার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের এই দাবিটা তুলে ধরেছে। এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের পরিকৃতজ্ঞ। আমরা দীর্ঘ 2.5 বছর ধরে আমাদের ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছি। আপনারা শুনলে অবাক হবে, এই সকল পোস্ট গ্রাজুয়েশন ডাক্তাররা যারা 5 বছর MBBS কোর্সের পরে ইন্টার্ন 1 বছর কমপ্লিট করার পরে এই পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আসার সুযোগ পায়, এই সকল বিশেষজ্ঞ ডাক্তারদের ঘন্টা প্রতি স্যালারি 104 টাকা। এটা কি আমাদের দেশের জন্য লজ্জাস্কর না? বর্তমানে ডাক্তারদের যে এই পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের যে ভাতা প্রদান করা হয় তা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্রেও এই সকল ডাক্তারদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের 70,000 রুপি ভাতা প্রদান করা হয়। ইন্ডিয়াতে এই সকল পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের 1,20,000 রুপি ভাতা প্রদান করা হয়। আমরা চাই ভালো ডাক্তার, কিন্তু ভালো ডাক্তার তৈরিতে আমরা বিনিয়োগ করি না। এই সকল পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা যারা 5 বছর পর বিশেষজ্ঞ ডাক্তার হবেন এবং যারা এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থার মূল কাণ্ডারি হয়ে দাঁড়াবেন, সেই সকল ডাক্তারদের তৈরিতে আমাদের দেশে বিনিয়োগ করা হয় না এবং মানসম্মত জীবনযাপন তারা করতে পারছে না। তারা এই 25,000 টাকায় ঢাকা শহরে কি চলা সম্ভব? এই নিয়ে আমরা দীর্ঘ 2 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। প্রতিবার আমরা রাস্তায় নামলে কিছু কাজ আগায়, আবার রাস্তা থেকে উঠে গেলে কিছু কাজ আবার কাজ থেমে যায়। এরই ধারাবাহিকতায় আমরা বিগত রবিবার, এর আগের রবিবার দিন রাস্তায় নামি আমরা শাহবাগ অবরোধ করি। আমাদের কথা দেওয়া হয় আমাদের ভাতা নবম গ্রেড স্বার্থে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং তা জানুয়ারি মাস থেকে কার্যকর করা হবে। আমাদের এই আশ্বাস প্রদান করেন নাগরিক কমিটি থেকে। আমাদের এই আশ্বাস দেওয়া হয় আমাদের স্বাস্থ্য উপদেষ্টার প্রধান সহকারী স্থান আমাদের আশ্বাস প্রদান করেন। একই সাথে ডিজি শিক্ষা সচিব সকল স্যার ম্যাডাম আমাদের এই আশ্বাস প্রদান করেন এবং এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা রাজপথ ছাড়ি, আমরা কর্মবিরতি কন্টিনিউ করি। কিন্তু আজ দুঃখের বিষয়, নতুন প্রজ্ঞাপন এসেছে, তারা তাদের কথা রাখে নাই। তারা আবারও স্বৈরাচারের মতো আচরণ শুরু করেছে। 2024 সালে এসে আমরা কোন স্বৈরাচারী সিদ্ধান্ত মানি না। এই হঠকারী প্রজ্ঞাপন আমরা সকল জুনিয়র চিকিৎসক সমাজ প্রত্যাখ্যান করলাম। এই প্রজ্ঞাপন যদি বৃহস্পতিবারের মধ্যে সংস্কার করা না হয় এবং আমাদের প্রদত্ত কথা যেটা দেওয়া হয়েছে নবম গ্রেড সাথে সকল সুযোগ সুবিধা, এর থেকে যদি বিন্দু মাত্র কথার এদিক সেদিক হয়, রবিবার দিন সারা বাংলাদেশের সকল জুনিয়র ডাক্তার ঢাকায় আসবে এবং ইন্টার্ন স্টুডেন্ট সব রাজপথে নামবো ইনশাল্লাহ। সেই দিন রবিবার দিনের মহাসমাবেশে ডাকতে হলো, বাংলাদেশের কোন জুনিয়র ডাক্তার ঘরে বসে থাকবেন না।